মিয়ানমারে আরাকান আর্মির হাতে দীর্ঘদিন ধরে জিম্মি ৭৩ জেলে মুক্তি পেয়ে দেশে ফিরেছে কিছুক্ষণ আগে। আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছে নাজিম নিহাত। আজিম। হ্যাঁ, ঠিক আছে। কক্সবাজারে আমরা কক্সবাজারের টেকনাফ যে জেটি ঘাট রয়েছে সেই জেটি ঘাটের মধ্যে আমরা যেটি দেখেছি যে কিছুক্ষণ আগে মিয়ানমারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির হাতে দীর্ঘদিন ধরে জিম্মি থাকা ৭৩ জন জেলে বাংলাদেশে ফেরত এসেছেন এবং তাদেরকে বিজিবির তৎপরতায় সেখান থেকে ফেরত আনার পরে এখন জেটি ঘাটের পাশে বিজিবির যে ক্যাম্প রয়েছে সেখানে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো পরিবারের হাতে হস্তান্তর করা হবে, তবে এখনো পর্যন্ত তাদেরকে হস্তান্তর করা হয়নি। আমরা আত্মীয় স্বজনের সাথে কথা বলে যেটি জেনেছি তারা আসলে বিজিবির যে তথ্য সেই তথ্য অনুযায়ী অনেকের আত্মীয় স্বজন ফেরত এসেছেন, আবার অনেকের আত্মীয় স্বজন আসেনি। তারপরেও তারা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘাটে চলে আসছেন এবং তারা যেটি দাবি করছেন যারা এখনো পর্যন্ত ফেরত আসেনি বা ফেরত আনা যায়নি তাদেরকে দ্রুত প্রক্রিয়ায় যেন মিয়ানমার থেকে ফেরত আনা যায়। এবং আপনি জানেন যে গত 2 বছরের ব্যবধানে মিয়ানমারে প্রায় বেশ কিছু জেলে অপহরণের শিকার হয়েছিল, যারা নাপ নদীতে মাছ ধরার সময় সেখানে মিয়ানমারে ভুলে তারা মিয়ানমারের অংশে প্রবেশ করেছিল, সেখান থেকে তাদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছিল এবং এখন পর্যন্ত বলা হচ্ছে 200 শতাধিক জেলে তাদের হাতে জিম্মি রয়েছে। সেখান থেকে এখন ৭৩ জন আজকে ফেরত আসছে এবং বাকি যারা আছেন তাদের সঙ্গে বিজিবির সাথে আমরা কথা বলেছি, যদিও তারা আনুষ্ঠানিকভাবে বলেনি যে তাদেরকে কোন প্রক্রিয়ায় বিজিবির আরাকান আর্মির সাথে যোগাযোগ করছে এবং কোন প্রক্রিয়া মেনটেন করে তাদেরকে ফেরত আনছে, কিন্তু তারা যেটি বলছে যে কোনো অবস্থাতে তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত জেলে রাখাইনে জিম্মি রয়েছে তাদেরকে ফেরত নিয়ে আসা এবং বাকি যারা রয়েছে তাদেরকেও তারা ফেরত আনবেন বলে সেটি প্রত্যাশা করছেন। এবং তবে জেলেদের উদ্দেশ্যে তারা যেটি বলছেন যে সমস্ত জেলে নাপ নদীতে এখন যেহেতু নাপ নদী মাছ ধরার জন্য আর কোনো সীমাবদ্ধতা নেই বা সেখানে কোনো নির্দেশনা নেই, ফলে এখন তারা মাছ ধরতে পারেন। তবে মাছ ধরার ক্ষেত্রে যাতে কোনো অবস্থাতে তারা মাছ ধরতে সীমানা অতিক্রম না করে সেটির বিষয়ে আরো বেশি সতর্ক হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য জেলেদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং যারা ফেরত আসেনি তাদের বিষয়েও তারা যোগাযোগ করেছেন এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফেরত আনতে পারবেন। তবে যাদের স্বজনরা ফেরত আসেনি তারা যেটি বলছেন যে বাকি যারা রয়েছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে যেন কোনো ধরনের অবহেলা না করে প্রশাসন। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আজিম নিহাত।